হে মুসলমান, আপনার কাবা হলো এক, আপনার আল্লাহ হলো এক, আপনার রাসূল আখির জামানার পয়গম্বর সারা বিশ্বের নবী তিনিও এক। তাহলে আপনার মাঝখানে আমার মাঝখানে দ্বন্দ্ব কিসের? আপনি হতে পারেন তাবলীগের জামাতের লোক, আপনি হতে পারেন বেরলভী জামাতের লোক, আপনি হতে পারেন দেওবন্দি জামাতের লোক, আপনি হতে পারেন সিলসিলাপন্থী মানুষ, আপনি হতে পারেন কোন পীরপন্থী মানুষ। তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে কেমন করে গালি দেয়? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা এই গালমন্দ করে মনে রাখবেন উভয়ই খারাপ, কেউ ভালো নয়। আমার নবী বলেছেন আখিরি জামানাতে এমন একটা সময় আসবে এক মানুষ আরেক মানুষকে হত্যা করে ফেলবে, একজন আরেকজনকে খুন করে ফেলবে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন কিলাহুমা ফিন্নার, তারা দুজনেই জাহান্নামে চলে যাবে। হে তরুণ যুবকেরা, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলছেন আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, হুজুর দুজনই কেন জাহান্নামে যাবে? যে মারলো সে নালে জাহান্নামে যাবে, কিন্তু যে মারা গেল সে কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন শুনে রেখে দাও, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যে মারা গেল তারও প্রবল ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, কিন্তু বেকায়দায় না পেরে উঠে নিজে মারা গেছে। আসলে ইচ্ছা ছিল ওকে মারার, কিন্তু ওকে না মারতে পেরে নিজে মারা গেছে। এই জন্য আমার আল্লাহ ওদের দুজনকেই জাহান্নামে ঢুকিয়ে দেবেন। এক বক্তা আর এক বক্তাকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে গালাগালি করে, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আখিরি জামানা ফিতনা ফাসাদের যুগে আমরা প্রবেশ করেছি বাবা। হে জওয়ান যুবকেরা, তাহলে এটা হলো এক ধরনের বক্তা মাওলানা, এদের চেহারা, এদের পোশাক, এদের কথাবার্তা নবিয়ানা হবে। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন, আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে বিশ্বনবী বলছেন আখিরি জামানাতে ওই ধরনের আলেম কারা হবে শোনো, কারা হবে শোনো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, কথাগুলো মিষ্টি মিষ্টি, খুব সুন্দর ওয়াজ করবেন, সুন্দর কথা বলবেন, সুন্দরভাবে মানুষকে বোঝাবেন, সুন্দরভাবে ওয়াজ করবেন, কথাগুলো নবীদের কথার মতো হবে। ওয়া কালামুহুম কা কালামিল আম্বিয়া ওয়া ফিল ওয়া কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। আল্লাহর নবী বলেন তাদের অন্তরটা কিন্তু তাদের মুখের সঙ্গে মিলবে না, মুখ যেমন অন্তর তেমন হবে না, তাদের অন্তরটা হবে আল্লাহর নবী বলেন নেকড়ে বাঘের মতো হিংস্র। নেকড়ে বাঘ যেমন মানুষকে আঘাত করতে চায়, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নেকড়ে বাঘ যেমন হিংস্র হয়, ওই শ্রেণীর মৌলবীগুলো, মাওলানাগুলো, বক্তাগুলো, মুসলমান মানুষ, ওই শ্রেণীর মানুষগুলো হবে তাদের অন্তরটা হিংস্র হবে, আর তাদের কাজগুলো হবে ফেলুহুম কাফেলিল ফারাইনাত, কাজগুলো হবে ফেরাউনের মতো, কাজগুলো হবে নমরুদের মতো। তারা যেখানে যাবে একজন অন্যজনের নাম ধরে ধরে ঝগড়া অশান্তি লাগিয়ে দেবেন, একজন অন্যজনের নাম ধরে ধরে গীবত শিকায়েত করে মানুষের মধ্যে মারপিট ঝগড়া অশান্তি লাগিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো, ভাই আমার বড় বড় জালেমদের কাজের মতো তাদের কাজ হবে। আল্লাহর নবী বলেন ওরা আমার উম্মত নয়, আমি নবীও ওদের নবী না। এটা এক ধরনের আলেম মৌলবী হবে। এখন স্টেজে মাঝে মাঝে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন প্রকাশ্য গালাগালি করছে, মিডিয়ার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে, মাওলানা গাল দিচ্ছে, মাওলানা গাল দিচ্ছে। যুব সমাজ, শিক্ষিত সমাজ, হিন্দু, খ্রিস্টান, জৈন, তারা বলছে মুসলমানদের একটা মাওলানা, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, মুসলমানদের একটা ধর্মগুরু। ছি 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 ছি। হে তরুণ যুবকেরা, আরেক শ্রেণীর আলেম হবে
আল্লাহর নবী বলেন, দয়ার নবী বিশ্ব নবী বললেন, উলামা ওয়া উম্মতি কা আমবিয়ায়ে বানি ইসরাঈল, আমার একদল উম্মত উম্মতি হবে যাদের কথাটা নবিয়ানা হবে, যাদের কাজকর্মটা নবিয়ানা হবে, যাদের ইবাদতটা নবিয়ানা হবে, যাদের চালচলনটা নবিয়ানা হবে, যাদের অন্তরটা নবিয়ানা হবে, যাদের আমলটা নবিয়ানা হবে। হে তরুণ যুবকেরা, এরা হলো আখিরি জামানার আমার উম্মত। এই উম্মতের মধ্যে আলেমে হাক্কানি যারা হবে, এই আলেমে হাক্কানি যারা হবে, আমি রাসূলুল্লাহ দয়ার নবী জানিয়ে দিলাম, বানি ইসরাইল যুগের আর নবীদের পর্যায়ভুক্ত আমার আল্লাহ ওই সমস্ত আমার উম্মতের মধ্যে আলেম ওলামাদের বানি ইসরাইল যুগের নবীদের মতো সম্মান দেবে। জোরে হবে না? বানি ইসরাইল যুগের নবী কারা? হযরত মুসা নবী, হযরতে ভাই আমার ইউসুফ নবী, হযরতে বাবা আপনার কি বলে দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, সব বানি ইসরাইল যুগের নবী। এই ধরনের আলেম হবে। আমাদের আলেম চিনতে হবে। বলে হুজুর এ আমার কি সমস্যা, আমার আলেম কেমন করে চিনবো হুজুর? কি বিপদ বলুন। ভালো জায়গা চেনো, ভালো জমি চেনো, ভালো কারবার চেনো, ভালো প্রোডাক্ট চেনো, ভালো অ্যাডভোকেট চেনো, ভালো মাস্টার চেনো, ভালো উকিল চেনো, সব ভালো চেনো। আর মাওলানার বেলায় ভালো মাওলানা চেনো না, হুজুরের বেলায় ভালো হুজুর চেনো না, বক্তার বেলায় ভালো বক্তা চিনি না। ও সব কথা আল্লাহর দরবারে চলবে না। আল্লাহ তোমার বিবেক দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, চিনে নেওয়ার জন্য বলেছিল। সব ভালো চিনেছি, কিন্তু এটা চিনতে পারলাম না। আমরা মুজাহিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ভুক্ত আকীদা ভুক্ত মানুষ, আর আমরা বক্তাদেরকে নিয়ে আসছি কাদের? যারা ফুরফুরা শরীফ মুজাহিদুজ্জামানের আকীদা ভুক্ত সিলসিলা ভুক্ত মানুষ নয়, তাদেরকে নিয়ে চলে আসছি। আমার ঘরের যুব ছেলেরা, যুবক ছেলেরা, তারা ওই চটাং পটাং কথা শুনে গলে গিয়ে বলে এই বক্তাটাকে একবার নিয়ে চলো। সে এসে আপনাদের সামনে এসে বলে দিল ফুরফুরা শরীফকে আমি ভালোবাসি। মাঝে মাঝে বলছে না বর্তমানের দিকে একটা ফর্সা মতো বক্তা আছে, দেখবে দাড়ি ফাড়ি নাই, এদিকে আছে ফুরফুরা শরীফ সিলসিলা ভুক্ত সাদা সিধে মানুষরা তাকে তার চটাং পটাং কথা শুনে দাওয়াত করে। সে এসে বলে ফুরফুরা শরীফকে ভালোবাসি, কিন্তু কিয়াম আমি করি না, আমার কাছে কিয়াম নাজায়েজ, হারাম। তবে দাদা হুজুর বলে গেছে কিয়াম মুস্তাহসান, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করলে ভালো, অসুবিধা নাই, এটাও বলছে। আবার বলছে আমার কাছে কিয়াম হারাম, কিয়াম নাজায়েজ। তুমি কে? হু ইজ ম্যান? হু আর ইউ? তুমি কে? তোমার কাছে হারাম হলে সবার কাছে হারাম হবে নাকি? তোমার কাছে নাজায়েজ হলে সবার কাছে নাজায়েজ হবে নাকি? মাঝে মাঝে বক্তারা কেউ কেউ তাকে গালি দিয়ে ফেলছে। এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা ইসলামের নির্দেশের খেলাফ। আপনি জানেন না গালাগালি দেবেন না, আপনি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করতে শিখতে হবে। নবী প্রতিবাদে শিখিয়েছেন, কিন্তু প্রতিবাদটা হবে নবী আদর্শে। তুমি কে যে তোমার কাছে হারাম মানে সবার কাছে হারাম? আর তুমি কে তুমি হারাম বলে বললি হারাম হয়ে যাবে, তুমি নাজায়েজ বললি নাজায়েজ হয়ে যাবে? বলছে চার ইমামরা যদি করে থাকে তাহলে আমি করব কি? বলছে চার ইমামরা যদি করে থাকে, চার ইমাম তো বহু দূরের কথা, চার ইমাম তো বহু দূর কি বাত है। তুমি হাদিসটা পেলে কোথা থেকে? হাদিসটা পেলে কোথা থেকে?
কোথায় লেখা আছে যে কিয়াম করা চলবে না হারাম? কোন কোরআনে কোন হাদিসে লেখা আছে? হাদিসে কোথায় লেখা আছে কিয়াম করা হারাম? আল্লাহ নবী কি দাঁড়াতে নিষেধ করেছেন? দাঁড়াতে বলেননি? যেমন দাঁড়াতে নিষেধ করার কথা বলা আছে কোন পরিপ্রেক্ষিতে, তেমন দাঁড়াতে বলার কথা, দাঁড়ানোর কথাও বলা আছে কোন বিশেষ পরিপ্রেক্ষিতে। নবীর যুগে কিয়াম ছিল না, তো নবীর যুগে মসজিদে টাইলস ছিল? নবীর যুগে মসজিদে এসি ছিল? নবীর যুগে মাইকে ওয়াজ ছিল? এখন যে চটাং বটাং করে বক্তব্য দিচ্ছ ফেসবুকে, ইন্টারনেটে, ভিডিও, ইউটিউবে, নবীর যুগে ছিল? নবীর যুগে তো অনেক কিছুই ছিল না মিয়া। নবীর যুগে শুনে তুলনা করছো কেন? নবীর যুগে যেটা ছিল না সেটাই বিদআত। কে তোমাকে বিদআত শেখালো? বিদআতের সংজ্ঞা কি? ইউ টেল মি ডেফিনিশন অফ বিদআত। বিদআতের ডেফিনিশন দাও আমাকে। তুমি কি মুস্তাহিদ হয়ে গেছো নাকি ইমাম হয়ে গেছো? পূর্বের যুগের ইমামরা, মুস্তাহিদরা, তারা বিদআতের ডেফিনিশন দিয়েছে যে বিদআত হলো দুই প্রকার। একটা হলো কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা নতুন করে সৃষ্টি হয়েছে সেটা হলো বিদআত শাইয়া, আর একটা হলো কোরআন হাদিসের বিপক্ষে নয় বরং পক্ষে, ইসলামের উপকারের জন্য, ইসলামের ভালোর জন্য, ইসলামের বিরুদ্ধে কিছু নয়। নতুন করে যেটা হয়েছে সেটা হলো বিদআত হাসানা। এই বিদআত হাসানা করলে নেকি আছে, সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে টাইলস বসিয়েছেন মানুষের সুবিধার্থে, এটা হলো বিদআত হাসানা। কোরআন মাইনে হরকত দিয়েছেন, যে জবর লাগিয়েছেন, উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। উমাইয়া পিরিয়ড অনেক পরে, আল্লাহর নবীর জামানার অনেক পরে, সাহাবায়ে কেরামদের জামানার অনেক পরে উমাইয়া পিরিয়ড এগুলো হয়েছে। জের জবর হালকা হরকত, ভাই আমার এই যে জাযাম, এই যে নুকতা কোরআন মাজিদে যদি না থাকতো, নাসাব, ফাতা, জাম্মা, তানবীহ এগুলো যদি না থাকতো আমরা কোরআন মাজিদ পড়তে পারতাম? হাহুদান করতে পারতাম? নেরা কোরআন মাজিদ যদি দিয়ে দিয়া হতো পড়তে পারবে বাংলার লোক? পারবে না। তাহলে এগুলো সব কি? এগুলো হলো বিদআত হাসানা। তুমি একটা ছোট ক্ষুদ্র মানুষ হয়ে ছোটকে বড় কথা কেন বলছো? হ্যাঁ, তুমি যে দলের মানুষ, সেই দলের হেড, সেই দলের হেড জেনে নেবে একটু। সেই দলের হেডের নাম কি একটু জানবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে কিয়াম করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। তো তুমি হারাম বলার আগে তুমি যে সিলসিলা দলের লাইনের লোক, সেই লাইনের যিনি হেড, সেই হেডের কথাটাকে মাথায় রাখবে। তোমার তার মানে তিনি তোমার হিসাব মতো এদিক থেকে তিনি তোমার মাথা, তোমার মাথা কিয়াম করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, আর তুমি আজকে বলছো নাজায়েজ হারাম। তুমি কে? হু আর ইউ? হাদিসটা পেলে কোথা থেকে? ভারতবর্ষের জমিনে, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব আখবারুল আখিয়া 624 পৃষ্ঠা মোনাজাতের অধ্যায়ে তিনি বলেছেন, আয় আল্লাহ, আমার এমন কোন ইবাদত নাই যে তোমার দরবারে কবুল হবে, যাকে হাদিসের মারকাজ বলা হয়, যার থেকে ভারতবর্ষের জমিনে হাদিস আমরা পেয়েছি। কি সিলসিলাপন্থী, পীরপন্থী, কে তাবলীগপন্থী, কে দেওবন্দীপন্থী, কে বেরলভীপন্থী, যত আলেম এই ভারতবর্ষের জমিনে আছে, কারো অস্বীকার করার ক্ষমতা নাই। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার এমন কোন ইবাদত নাই যে আল্লাহ তোমার দরবারে গ্রহণ হবে, কিন্তু একটা ইবাদত আছে যেটা তুমি না গ্রহণ করে পারবে না, সেটা হলো আমি মিলাদুন নবীর মাহফিল করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই। এই ইবাদতটা আমার বিশ্বাস তোমার দরবারে কবুল হবে। জোরে হবে না? তাহলে তোমার মাতা, তোমার বাপ হিসাব মতো তিনি কিয়ামের পক্ষে কথা বলেছেন, তুমি হারাম বলো করে? হ্যাঁ, শত শত বছর ধরে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। আমার দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা এটা নিয়ে শত শত বছর ধরে বিতর্ক হয়ে আসছে,
কেউ বলছেন দাঁড়িয়ে না দিলেও হবে, কেউ বলছেন বসে দিলেও হবে। তো যে যা পারে দিক, অসুবিধা নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে আমার নবীকে দরুদ দিয়েছেন, আমার নবীর উপর দরুদ পেশ করেছেন, আমার নবীকে দরুদ পাঠিয়েছেন। কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আলা মানে উপরে, নবীর উপরে তারা সালাম পেশ করে। তাহলে আল্লাহ এবং ফেরেশতারা আমাদের নবীর উপরে সালাম পেশ করে। কোথায় লেখা আছে কোরআনে? কোরআনের একটা লাইন কেউ কাটতে পারবে? একটা অক্ষর কাটতে পারবে? যে কাটবে তার ঈমান থাকবে, বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো। দরুদও পড়ো আর সালামও দাও। কাকে? নবীকে। কিভাবে? সালামটা কিভাবে দেবে? ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো তাসলিমা, আদবের সঙ্গে। জোরে হবে না? আমার দাদা হুজুর কেবলা বলছেন নবীকে সালাম দেওয়ার কথা আল্লাহ আদবের সঙ্গে বলেছে। কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ আদব শিখিয়েছে। ইবলিস শয়তান একটা বেয়াদবি করেছিল। ইবলিস শয়তান আদম নবীকে সিজদা করেনি। এই বেয়াদবিটা সামান্য করার জন্য তার হাজার হাজার বছরের ইবাদত সব আল্লাহ বরকত বরবাদ করে দিয়েছেন। তাই আদবটা হলো সবচেয়ে বড় জিনিস ইসলামে। বিয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। বিয়াদব ইসলামের সবচেয়ে খারাপ জিনিস। তো আমরা আদবের সঙ্গে আল্লাহ দিতে বলেছেন। তো নবীকে সালাম যখন দেব, বসে বসেও দেয়া যায়, সেটা আদব হবে। কেউ শুয়ে শুয়েও দেয়া আদব হবে। কিন্তু আমরা যারা বাবা একটু তাসাউফপন্থী মানুষ, যারা আমরা পীর মুর্শিদদের ভালোবাসি, আমাদেরকে তো আদব শেখানো হয়েছে। আর নবীকে আদব করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো আমরা আদব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব। যেমন বছরের পর বছর, শত শত বছর থেকে ওলি আউলিয়ারা তারা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব। তবে মনে রাখবে, এই কিয়াম সালাম নিয়ে কেউ ঝগড়া করবে না। যে বসে করে তাকে জোর করে তুলবে না, আর যে দাঁড়িয়ে করে তাকে জোর করে বসাবে না। এই রায় আমার আপনার মুজাদ্দিদুজ জামান দিয়ে গেছে। এই জন্য তো আমি মুজাদ্দিদুজ জামানকে এত ভালো, আমি সেই খানদানের নাতি বলে শুধু নয়, যে প্রকৃত আলেম হবে সে আমার মুজাদ্দিদুজ জামানকে নিয়ে যদি গবেষণা করে, আমি বিশ্বাস করি সে মুজাদ্দিদুজ জামানের আশিক হয়ে যাবে। যত বড়ই আলেম হোক না কেন, এমন অনেক বড় বড় আলেম আমার জানা আছে যারা অন্যান্য ঘরানা থেকে পড়াশোনা করে, বড় বড় মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজ মুজাদ্দিদুজ জামানের সিলসিলার খাদেম হয়ে গেছে। বাপজি আমার, তরুণ যুবক ভাইরা আমার, মুসলমান খুব মুশকিল। এই সমস্ত বক্তাগুলোকে আমাদের থেকে দূরে রাখতে হবে। ঝগড়া, অশান্তি, গালমন্দ নয়, গালমন্দ সমস্যার সমাধান নয়, এটা ইসলামে নিষেধ। এই সমস্ত বক্তাগুলো থেকে দূরে থাকতে হবে। বাবাজি আমার, আল্লাহর ওলিদের যারা ভালোবাসে না তাদের ওয়াজ শুনবেন না। নবীকে যারা সাধারণ মানুষ মনে করে, আমাদের মতো মনে করে, জানবেন তারা বিয়াদব। এরা হলো এজিদি মার্কা মুসলমান। এজিদের দলে যে মুসলমানরা ছিল তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, তারাও জামাতে নামাজ পড়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যারা ছিল, যে মুসলমানরা ছিল, তারা আহলে বায়াতের জন্য, নবীর জন্য, নবীর আহলে বায়াত নামাজের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। দুজনের ঈমান এক নয়, দুজনের ঈমান এক নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওলি গায়ে লেখা থাকে না বাবাজি, চেহারায় লেখা থাকবে না, দাড়িতে লেখা থাকবে না, টুপিতে লেখা থাকবে না, ওলি নামাজে লেখা থাকবে না। ওলি দেখে চিনতে হয় যে এই মানুষটার আখলাক, চরিত্র, ইবাদত, কারনামা, ব্যবহার, কালচার, চালচলন সব নবী আনা তরিকা। জোরে বলে সুবহানাল্লাহ।
বলবেন হুজুর বুঝবো কি করে? আপনাকে তো দেখে মনে হচ্ছে ফারিস্তা, মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর চেহারা, একদম ফারিস্তাদের মতো, একদম ফারিস্তারা যেমন মাসুম বেগানা, আপনাকে দেখে মনে হচ্ছে বেগানা। তো আপনি কি ওলি? না বাবা, আমি তো গুনাহগার পাপী, আমি গুনাহগার পাপী। আমার কথা বলছি না। আপনি কোন মানুষকে চিনতে গেলে, কোন আলেমকে চিনতে গেলে দু জায়গা থেকে আপনাকে সোর্স লাগিয়ে খবর নিতে হবে। এক হচ্ছে তার গাড়ির ড্রাইভার, দুই হচ্ছে তার ঘরের বউ। এই দুইজন লোক প্রত্যেকটা মানুষকে চেনে। যদি কেউ ড্রাইভার নিয়ে চলাফেরা করে, তার ড্রাইভার তাকে চেনে যে আমার হুজুর নামাজ পড়ে না পড়ে না, আমার হুজুর মিথ্যা কথা বলে না বলে না, আমার হুজুর চিটিংবাজি করে না করে না, আমার হুজুর অন্যায় কাজ করে না করে না, সে জানে। আর ঘরের বউ জানে যে আমার স্বামী কত বড় আল্লাহ ওয়ালা। কথা ঠিক না? আপনাকে সোর্স লাগাতে হবে, খবর নিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আমি কাটিয়াহাটের ওই ফরিদ কাটি এলাকার কথা বলছিলাম। সেখানে একজন বাবা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিক মানুষ, এমন সময় দরজাটা লাগিয়ে দিলেন। বাবাজি, আপনাকে দেখে মনে হয় আমার হৃদয়টা কি রকম হচ্ছে, আপনাকে একটা কথা যেন বলার ইচ্ছা আমার মনে জন্মাচ্ছে, না বলে পারি না। আপনাকে দেখে আমার একটু অন্য জিনিস অনুভূতি হচ্ছে। বাবাজি আমার, আপনাকে আমি একটা আপনার নানা জানের কথা না বলে না শুনিয়ে পাচ্ছি না। হে তরুণ যুবকেরা, যেন তার বহু বছরের চাপা দেওয়া জিনিসটা আমার কাছে উন্মুক্ত করার জন্য তিনি পেরেশান আছেন। যখন গলাটা স্টার্ট করলেন, তখন তার চোখ দিয়ে টস টস করে পানিটা ঝরে ঝরে পড়ে যায়। আমি অবাক হয়ে গেলাম। দরজাখানা লাগিয়ে দিলেন যাতে করে আর কেউ না শুনতে পান। এই জন্য আমি তার নামটা বলছি না, যেহেতু তিনি আমার বিশ্বাস কাউকে শোনাতে চান না, আমাকে স্পেশাল শুনিয়েছেন। আমি তার এই জন্য নামটা উচ্চ রাখছি, তার পরিচয়টা উচ্চ রাখছি। যদি কেউ মনে করেন তার সঙ্গে মুলাকাত করবেন, নিশ্চয় আমি তার ফোন নাম্বার, জায়গা, অ্যাড্রেসটা জানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। একটুখানি লিখে খেয়াল করুন বাবা। এমন সময় তিনি বলতে শুরু করেছেন, হুজুর বাবাজি আমার, শুনে রেখে দেন, তখন আমার বয়সটা ছোট বয়স, 14-15 বছর বয়স। এলাকায় জলসা কম হতো। ছোট হুজুর পীর কেবলা সেই জামানার বিখ্যাত বক্তা, বিখ্যাত ওয়াইজ। হে তরুণ যুবকেরা, আমার মা বলেছিলেন, বাবা বাবা ছেলে, যেখানে ছোট হুজুর আসবে, যেখানে হুজুর আসবে, সেই জায়গাতে গিয়ে তুমি ওয়াজটা শুনবে বাবা, তার সোহবতে থাকবে, হুজুরের রুহানি দোয়াটা নেবে, হুজুরের দোয়াটা তুমি গ্রহণ করবে, হুজুরের খেদমত করার চেষ্টা করবে, হুজুরের বাবা রুহানি দোয়াটা তুমি নেওয়ার চেষ্টা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বয়স তখন ছোট বয়স। বাবাজি আমার, তখন আমার বয়স 14-15 বছর। 4 কিলোমিটার দূরে আমি জলসা শুনতে গেলাম। ফতুল্লাপুরে জলসা শুনতে গেলাম। ছোট হুজুরের সাথে ফতুল্লাপুরে আমি জলসা শুনতে গেলাম। যাবার আগে আমার আম্মা জান বললেন, বাবা ছেলে, তুমি যখন ওয়াজ শুনতে যাবে, ওয়াজ শুনে ফিরে আসার সময় একটু পানি পড়া হুজুরের নিয়ে আসবে। তখনকার যুগে ওয়াজ শোনা একসঙ্গে দল বেঁধে যেত। গ্রামে তো জলসা হতো না, খুব কম। একটা গ্রামে জলসা হতো, 10টা গ্রামের লোক আসতো। টর্চ লাইটের ব্যবস্থা ছিল না, সব হ্যাচাক লাইট, বুঝতে পারছেন, লণ্ঠন, হারকেন, হাতে বাঁশ, হাতে লাঠি, এই সব নিয়ে মাঠ পাড়িয়ে পাড়িয়ে ওয়াজ শুনতে যেত। দল বেঁধে তখন ওয়াজ শুনতে যেত। বাপজি আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা বলবেন, হুজুর আপনি তো নানা দাদুর কাহিনী বলেন না, আজকে আবার নানা দাদুর কাহিনী শুরু করলেন নাকি? কি গো, অনেক মানুষ আছে না, এই নানা দাদুর কাহিনী বললি বলবে, হুজুর আবার আজকে কবে থেকে নানা দাদুর কাহিনী শুরু করলো? সত্যি কথা বলতে কি, আমি নানা দাদুর কাহিনী অত বলি না।
আল্লাহর ওলিদের অত বলার দরকার হয় না, তারা যা করেছেন সেটা করে দিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তাই মাঝে মাঝে মানুষকে শিক্ষার জন্য, বোঝানোর জন্য একটু কথা বলতে হয় মাঝে মাঝে। আর আমি একটু বাস্তববাদী মানুষ, তো বাস্তব কোন তথ্য পেলে সেগুলো বলার চেষ্টা করি, কারণ আমরা সব বাস্তববাদী মানুষ। এখন তথ্যপূর্ণ কথাবার্তা শুনতে ভালোবাসি, যেখানে কোনো ভেজাল থাকবে না। তো আমি একদম বাস্তব তথ্যটা সেজন্য আপনার মাঝখানে তুলে দিচ্ছি। একদম পরশুদিনের ঘটনা। আমি পরশুদিনে গিয়েছিলাম, আমাকে বললেন যে ঘটনা, সেটা আপনাকে শোনাচ্ছি। কারণ ওলিদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছেন, ওলিদের কথা রাসূল হাদিসে জিকির করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন কি সাবধান করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ কাযা বিল হার, কি আছো আমার ওলি বান্দার সঙ্গে শত্রুতা করো। মানে কাছে না, ওলি বান্দার সঙ্গে শত্রুতা করে, বোঝে না, জানে না ওলি আবার কি, পীর আবার কি বলে। পীর নাম শুনলি গায়ে চুলকানি হয়। আরে পীর তো ফারসি শব্দ, আরবি শব্দ তো মুর্শিদ। ওলি এগুলো পাবে কোরআনে। কোরআনে পীর পাওয়া যাবে না, সালাত কোরআনে পাওয়া যাবে, নামাজ পাওয়া যাবে না, সওম সিয়াম কোরআনে পাওয়া যাবে, রোজা পাওয়া যাবে না। এগুলো তো ফারসি শব্দ, উর্দু শব্দ, ফারসি শব্দ কোরআনে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় সে আল্লাহর নেক বান্দা বললেন, ছোট হুজুর পীর কেবলা আশিক বলছেন, বাবা শোনো, ও বাবাজি আমার শুনে রেখে দেন। ছোট বয়সে আমার মা বললেন, তুমি যখন ওয়াজ শুনতে যাচ্ছ, আসার সময় একটু ছোট হুজুরের পানি পড়া ফুঁক দেওয়া পানিটা একটু নিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় আমি যখন, তিনি বলছেন, আমি যখন ওয়াজ শুনতে যাব বলে বের হলাম, সঙ্গী সাথী বড়দের সঙ্গে আমি হেঁটে হেঁটে যাব। যাবার সময় আমি ভুলে গেলাম পানি পড়ার জায়গা নিয়ে যেতে। বড় বাচ্চা বয়স, ছোট বয়স, তাই পানি পড়ার জায়গা কারো কাছ থেকে জোগাড় করার সাহস আমার হলো না। যেখানে জলসা শুনতে গিয়েছিলাম, ওয়াজ শুনলাম সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত। ফজরের নামাজটা একসঙ্গে জামাতে পড়লাম। জামাতে নামাজ পড়ার পর হুজুর একটা ফাঁকা জায়গায়, একটা ঘরেতে একটা বাবা ভাই আমার একটা দালানে একটা ওসরাই হুজুর বসলেন। সেখানে শত শত মানুষ লাইন লাগালো, ভিড় লাগালো। কেউ পানি পড়া নাই, কেউ হুজুরের দোয়া নাই, কেউ কথা বলে। হে তরুণ যুবকেরা, কিন্তু আমি বাচ্চা বয়স, 14-15 বছর বয়স, কারো কাছে পানি পড়ার জায়গা নেবার মতো আমার সে শক্তি সামর্থ্য নাই, কাউকে বলতে কিছু পারছি না। আর আমার মা বলে দিয়েছে, যখন আসবে বাবা হুজুরের পানি পড়াটা নিয়ে আসবে। আমি বড় বিচলিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়লাম। বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে আমার ফরিদকাটি থেকে ফতুল্লাপুর অনেকটা রাস্তা হুজুর। তৎকালীন যুগে ভাই আমার যাতায়াতের অনেক অসুবিধা, অনেক কষ্ট করে গেছি। আবার আমি বাড়িতে আসবো, আবার যাব, হুজুর যদি চলে যায়, এই চিন্তা করে আমি পেরেশান হয়ে গেলাম। মা আমাকে বলেছে পানি পড়া নিয়ে আসতে। মায়ের কথা তো রাখতে হবে, আমি ফেলতে পারবো না। হে তরুণ যুবকেরা, এমন সময় আমি চিন্তা করতে লাগলাম, ওই মুরব্বি বাপজি বলছেন, এমন সময় আমি চিন্তা করতে লাগলাম কেমন করে আমি পাত্র একটা জোগাড় করব। সেই সময় হুজুর, সেই সময় আমাদের ওই আশেপাশে খেজুর গাছ ছিল, খেজুর গাছেতে শীতকাল ভাঁড় টাঙানো হয়, ভাঁড় যাতে খেজুর রসটা ভাঁড়েতে পড়ে। এমন সময় আমি চিন্তা করলাম, একটা ভাঁড় যদি আমি খুলে নিই। এই চিন্তা করে খেজুর গাছে ভোরবেলা ফজরের নামাজের পরে মানুষজন নাই, সব ফাঁকা, শীতের আবহাওয়া আছে হালকা হালকা। এমন সময় আমি টুকটুক করে পরে উঠে পড়ে একটা খেজুর গাছের সুন্দর দেখে চকচকে পরিষ্কার ভাঁড় আমি খুলে নিলাম। খুলে নিয়ে তার মুখ থেকে দড়িটা ছুঁড়ে ফেলে দিলাম। পুকুরে গিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কলে গিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেই চকচকে মাটির ভাঁড়টাতে পানি ভরে নিয়ে হুজুরের সামনে গিয়ে আমি বসিয়ে দিলাম। অনেক পানির বোতল বসানো আছে। মানুষের মহব্বত তখন অন্যরকম, যেমন হুজুর তেমন তার ভক্ত, বুঝতে পারছেন? আর এখন আমরাও যেমন হুজুর হয়েছি, ভক্তও তেমন হয়েছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা,
হুজুর খাবেন, খাওয়ার পরে যদি একটু ছিটে ফুটা পড়ে থাকে সেই খাবার জন্য 10 জন 20 জন লোক ঘুরঘুর করছে। হুজুরের তাবারুকটা, হুজুরের লাভ মোবারক লাগানো, এত বড় আল্লাহর ওলির লাভ মোবারক লাগানো খাবারটা যদি আমি খাই, হতে পারে এটা আমার জন্য বরকত হতে পারে, এটা আমার জন্য শিফা হতে পারে। আল্লাহর ওলিদের সম্পর্কে তাদের সেই ধারণা, আর এই ধারণা তো থাকা উচিত, কারণ রাসূল পাক বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেম হাক্কানি জিয়ারত করলো সে যেন রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেম হাক্কানির সঙ্গে মুসাফা করলো। এখন এক হাতে হ্যান্ডশেক হচ্ছে, হ্যান্ডশেক দেখছেন না বাবা, একে অপরের সঙ্গে সব বড় বড় সব শায়েখ, বড় বড় মাওলানা, বড় বড় সব শায়েখের ভক্ত এই মুসাফা করা দু হাতে করে না, এক হাতে হ্যান্ডশেক। এটা একেবারে এইটার বেলায় বেদাতের ফতোয়া দেয় না, এটা তো অরিজিনালি বেদাত। শুধু বেদাত না, এটা গুনাহের কাজ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে তার সঙ্গে তার হাসরটা হয়ে যাবে। তো এই হ্যান্ডশেকটা কারা করে? ইংরেজরা করে। তুমি ইংরেজদের অনুকরণ করলে তার সঙ্গে কিয়ামতে উঠবে, তাহলে এটা কঠিন গুনাহের কাজ। তার বেলায় ফতোয়াবাজি নাই, যত আদবের উপরে ফতোয়া, যত আমলের উপরে ফতোয়া, যত নফলের উপরে ফতোয়া, যত মুস্তাহাব মুস্তাহসান জিনিসের উপরে ফতোয়া, যত বিদআতে হাসানার উপরে ফতোয়া, ফতোয়া এইগুলোতে পায় হতভাগা। ছি ছি ছি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের একটু খাবার যদি কেউ রেখে দেয়, হুজুর যদি রেখে দেয়, মানুষ খাবার জন্য পেরেশান। হুজুরের একটু ওই ভাই আমার তাবারুক যেটুকু রেখেছে, বরকতান যেটুকু হুজুরের খাবারে হাত লাগিয়েছেন, হুজুর আপনি রেখে দেন, আমরা খেয়ে নেব। নিয়তটা রাসূল বলছেন যে ও আলেম হাক্কানি ওলিয়ে কামেলের সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করব। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেম হাক্কানি ওলিয়ে কামেলের মজলিসে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসবো। তাহলে নবীকে আসুন এবারে আল্লাহর নবী যুদ্ধে আহত হয়েছেন, রাসূলের চেহারা দিয়ে, চেহারা মুবারক দিয়ে রক্ত বের হচ্ছে, রক্ত ব্লাড। সাহাবী চিন্তা করছেন, আহারে আমার রাসূলের চেহারা, জিসম মুবারকের রক্ত জমিনে পড়লে কেউ যদি পা দিয়ে ফেলে বেয়াদবি হয়ে যাবে। সাহাবী ওই রক্তের জায়গাতে মুখ দিয়ে খেতে শুরু করলেন, মুখ দিয়ে চুষতে শুরু করলেন, যে এই রক্ত যেন জমিনে না পড়ে যায়। আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে রক্তটা টেনে চুষে নিচ্ছেন। এমন সময় রাসূল বললেন, বাবা ওই রক্ত কি করলে? বলে হুজুর চিন্তা করলাম কোথায় ফেলবো, কেউ পা দেবে আপনার জিসম মুবারকের রক্ত, আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবীর চেহারা মুবারকের রক্ত, কেউ পা দিলে বেয়াদবি হয়ে যাবে, তাই আমি খেয়ে নিয়েছি হুজুর। রক্ত খাওয়া হারাম না হালাল? আপনি খেতে পারবেন কারো? অত সহজ না, রক্ত খাওয়া হারাম। কিন্তু রাসূলের স্পেশাল, রাসূল বললেন বাবা খেয়ে যখন ফেলেছো, তোমার পেটের বিমারি আর হবে না। জোরে হবে না? আল্লাহর নবীর কাছে, দয়ার নবীর কাছে কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ কষ্ট হচ্ছে, আমার কথা কি খারাপ লাগছে? দুঃখ নেবেন না, রোগা পাতলা মানুষ, আপনাদের ছোট ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের সন্তানের মতো ভাবছি। আমার কথাই যেন ভুল বুঝবেন না, ব্যাখ্যা ভুল করবেন না। একটুখানি আমি প্রথমে দু একটা কথা শুরু করে ফেলেছি, খুব ছোট্ট করে বলে ভাবছি। হে তরুণ যুবকেরা, এখানে কারা আছে? কারা? কোরআন হাদিসের কথা হচ্ছে, ভাবছি একটু দূরে যাও, দূরে হয়তো কোনো প্রয়োজনীয় কথা বলছো, একটু দূরে গিয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বললেন, হুজুর আমার কন্যার বিয়ে, আমার মেয়ের বিয়ে
হুজুর একটু দোয়া করবেন হুজুর, আমার মেয়ের বিয়ে তো একটু দোয়া করবেন হুজুর, আমার কন্যার মেয়ে, আমার কন্যার বিয়ে, আমার কলিজার টুকরা কন্যার বিয়ে একটু দোয়া করবেন। নবী পাক আহ কি ভালোবাসেন সাহাবা, কি মহব্বত। আপনার পীর যদি থাকে আপনি বুঝতে পারবেন, পীরের মতো পীর থাকলে আপনি বুঝতে পারবেন নবীকে সাহাবারা নবীকে কেমন ভালোবেসেছেন, নবী সাহাবাদের কেমন ভালোবেসেছেন। বলে পীর মুরিদি এলো কোথা থেকে? পীর মুরিদি তো এসেছে রাসূল থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চেহারা না দেখলে সাহাবায়ে কেরামদের ঠিকমতো দিন রাত কাটতো না। প্রত্যেকদিন রাসূলের দরবারে চলে যেতেন, রাসূল তাদের তওবা করাতেন, রাসূল তাদের বায়াত করতেন, রাসূল তাদের মুরিদ করেছেন। এই মুরিদটা মুরিদ নাম নাই, এই মুরিদটা হলো সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পীর মুরিদি এলো কোথা থেকে? হ্যাঁ, মাস্টার ছাড়া মাধ্যমিক পাস হবে, এইচএস হবে, গ্র্যাজুয়েট হবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে, মাস্টার না থাকলে বলে আমাদের বই আছে বুঝে নেব। তাহলে তো টিউশন করতে হতো না, হাজার হাজার টাকা খরচা করে প্রাইভেট টিউটর নিয়ে মাস্টারদের কাছে পড়তে হতো না। তাহলে তোমার বই থাকলে তুমি পাস করে যেতে, নাম্বার বিরাট পেয়ে। অত সহজ নয়, বই থাকলেই হবে না, বুঝতে হবে, ব্যাখ্যা অনেক কিছু আছে। কোরআনকে বুঝলেই তো সবকিছু হয়ে যাবে। কোরআন মাজিদকে বোঝার জন্য হাজার হাজার তাফসীর বেরিয়েছে, তাফসীরে কাসাস, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে জামাখশরি, তাফসীর আল কবির, বিশাল বিশাল তাফসীর। কেন? কোরআন মাজিদকে সহজে আমি আপনি পড়লেই বুঝতে পারবো না, হ্যাঁ, এর জন্য ব্যাখ্যা জানতে হবে, স্থান কাল পাত্র শানে রাসূল জানতে হবে। ৬৬৬৬টা আয়াত ২৩টা বছর ধরে একসঙ্গে চলে আসেনি, একটু একটু করে ১০ লাইন ৫ লাইন ২ লাইন ১ লাইন করে ২৩ বছর ধরে এসেছে। তো কেন এলো, কি জন্য এলো, কোনখানে এলো? এরকম ৫০০ খানা আয়াত, কেউ কেউ বলছেন ৫০০ খানা আয়াতকে মানসুখ করা হয়েছে, কেউ কেউ বলছেন না ২০০ খানা আয়াতকে মানসুখ করা হয়েছে, কেউ কেউ বলছেন না ২১ খানা আয়াতকে মানসুখ করা হয়েছে। যে আয়াতগুলো পড়ব কিন্তু সেই আয়াতের কাজটা আমরা নেব না, সেই আয়াতের কাজটা আমরা নেব না। যদি বলেন একটা উদাহরণ, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আল্লাহ এই আয়াতে বলছেন যখন নেশাগ্রস্ত থাকবে তখন নামাজের ধারে কাছে যেও না। তাহলে এই আয়াত দ্বারাই প্রমাণ হলো নেশা করলে যেও না, মানে নেশা না করলে যেও, নেশা করলে যেও না। এই আয়াতে কিন্তু হারাম বলে প্রমাণিত হলো না। এই আয়াত দ্বারাই মদ হারাম বলে প্রমাণিত হলো না, নেশা হারাম বলে প্রমাণিত হলো না। কিন্তু অন্য জায়গায় আল্লাহ ডাইরেক্ট খামার মদ সম্পর্কে আয়াত নাযিল করে ডাইরেক্ট হারাম করে দিয়েছে। তাই পরের আয়াত আসার কারণে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াতটা পড়ব কিন্তু এর কাজটা আমরা নেব না। এই রকম কেউ বলছেন ৫০০টা আয়াত আছে, তিনি তার দৃষ্টিকোণ দিয়ে বের করেছেন ৫০০টা আয়াত, তারা মুফাসসির। কেউ বলছে না ২০০, কেউ বলছে ১০০, কেউ বলছে ভাই আমার ২১টা। বড় বড় তারা মুফাসসির, তারা বের করেছেন। এই আমার মত চিনে পুটকে চুটকে বুটকা নয়, বুঝতে পারছো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাবাজি আমার, রাসূল, সেই রাসূলের দেওয়া জিনিসগুলো আমাদের বুঝতে হবে, বুঝতে হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যার বিবাহ একটু দোয়া করবেন। কেমন ভালোবাসেন রাসূল, কেমন ভালোবাসেন সাহাবীকে। এই জন্যই তো বাবা সেই সাহাবীর সঙ্গে রাসূলের সম্পর্ক, বুঝতে পারছেন? ওস্তাদ ছাড়া কখনো ভাই আমার কিছু শেখা যায় না, না দিনদারি না দুনিয়াদারি, না দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। ওস্তাদ ছাড়া শেখা যাবে না। এই জন্য যারা যারা দুনিয়াবি দিক থেকে আমরা টিচারের কাছে যাই, মাস্টারের কাছে যাই, আর আখিরাতের জ্ঞান, আখিরাতকে শেখার জন্য ওলিয়ে কামেল, হাক্কানি আলেম, পীর মুর্শিদ, পীর মুর্শিদ, ওলি আউলিয়াদের কাছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে হবে। সাহাবী এসে বলছে হুজুর আমার কন্যার বিয়ে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় বিশ্ব নবী সেই সময় বসেছিলেন, বসে থেকে আল্লাহর নবী ভাই আমার ঘেমে গিয়েছিলেন বাবা, ঘাম হয়েছিল শরীরে, আল্লাহর নবীর ঘাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কপাল থেকে একটু ঘাম মুছে নিলেন, কপাল থেকে ঘাম একটু চেঁচে নিলেন আঙ্গুল দিয়ে, একটা পাত্র দাও বাবা, ওই পাত্রতে আল্লাহর নবী নিজের চেহারা মোবারকের ঘামটা সেখানে লাগিয়ে দিলেন, দিয়ে বললেন বাবা, হে বাবা সাহাবী যাও, নবদুলহান আর দুলহিন, নবদুলহা আর দুলহিন এই দুইজনের কপালে একটু আমার জিসমের ঘামটা তুমি লাগিয়ে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী চেহারা মোবারকের ঘামটা নবদুলহা আর দুলহিনের ভাই আমার চেহারা মোবারকে লাগানো হয়েছিল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর ঘাম মোবারক থেকে মুশকে আম্বারের মতো খুশবু বের হতো। ভাই আমার দোস্ত আমার, যাদের চেহারা মোবারকে, যাদের কপালে জিসিমে লাগানো হয়েছিল, তাদের আফটার জেনারেশন পর্যন্ত ওই মুশকে আম্বারের খুশবুটা তাদের চেহারা পেশানি থেকে বের হতো। সেই নবী, সেই রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আর নবীকে যারা ফলো করেছে, নবীর যারা বংশধর হয়েছে, নবী পাকের কথা অনুযায়ী যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, তাদেরও আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। জোরে হবে না? মাটির ভাঁড়টা নিয়ে গিয়ে ছোট হুজুরের সামনে বসিয়ে দিয়েছে। ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, পাঁচ হুজুর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, বসিরাত আল্লামা হুজুরকে কি আল্লাহ কি নিয়ামত করেছিলেন, পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছিলেন। বড় বড় আল্লাহর ওলি যারা, তাদের আল্লাহ নিয়ামত কিছু দিয়েছেন বাবা। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহ আপনাদের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান সেই সময় বলেছিলেন বাবা, হে বাবা ছেলে, এই মাটির ভাঁড়টা আনলে কোথা থেকে? খালি তো শুনেছেন হুজুর ফুঁক দিল, বোতল ফেটে গেল, হুজুর ফুঁক দিল, বোতল ফেটে গেল, ছোট হুজুর পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, এইটা শুনেছেন শুধু। তার মানে ওলি মানে, পীর মানে সে আকাশে উড়বে, তাহলে বোতল ফাটিয়ে দেবে, না হলে হাই পানির উপর দিয়ে হেঁটে চলে যাবে, ওরে পড়ে আল্লাহ আকবার। অত সহজ নয়, শুধু ওই কারামত থাকলে যে ওলি তা নয়। পীরের কাছে মুড়ি ধোয়ার জন্য গেছে, মুড়ি ধোয়ার জন্য, পীরের কাছে নাম টাম শুনে মুড়ি ধোয়ার জন্য গেছে। তো মুড়ি ধুতে গেলে তো পীরের কাছে বায়াত হতে হবে, আর পীরকে ওস্তাদ হিসাবে মানতে হবে, আর ওস্তাদের কথার অমান্য হওয়া চলবে? চলবে? চললে ভালো ছাত্র হতে পারবে? পারবে না। এই সিম্পল ব্যাপার, এটাকে জটিল করে ফেলেছে। এই পীর মুরিদি সিস্টেমটাকে লোকে জটিল করে ফেলেছে। এটা হাজার হাজার বছর ধরে হয়েছে। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সরকারি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীরের নাম হচ্ছে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীরের নাম হচ্ছে রাসূল নোমা হযরতে ফাতিহা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো ওস্তাদ, পীর মানে ওস্তাদ, মুর্শিদ মানে ওস্তাদ। ভেরি সিম্পল, ভীষণ সহজ ব্যাপার এটা, এটাকে মানুষ জটিল করে ফেলে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাপজি আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, তো হুজুরের কাছে বাবাজি আমার এই আল্লাহর ওলিদের আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। একবার দরুদ শরীফ আল্লাহ। আল্লাহর ওলি
তাহলে শুধু ওই পানি দিয়ে উড়ে চলে গেল আর বোতলে ফুল তুলে ফেটে গেল, তার মানে সে বিরাট বড় হুজুর পীর। আর যিনি বোতল ফাটালেন না, যিনি পানি দিয়ে উড়ে চলে গেলেন না, আকাশ দিয়ে ভেসে চলে গেলেন না, মুরিদ গেছে মুরিদ হওয়ার জন্য একজন পীরের নাম শুনে একজন গেছে, গিয়ে মনে মনে চিন্তা করছে আমি যদি মুরিদ হয়ে যাই তাহলে আমার ওস্তাদ যা বলবে তাই শুনতে হবে। তাহলে যার কাছে ওস্তাদ হলে হবে না, এমন মাস্টারের কাছে পড়লে হবে না যে পরীক্ষায় ফেল করে যাবে। কথা ঠিক না ভুল? আপনি আপনার ছেলেকে পড়তে পাঠাবেন ওরকম মাস্টারের কাছে, যে মাস্টারের কাছে গেলে পড়াশোনা কিছু হবে না, গল্প ফিস্ট আনন্দ ফুর্তি ঘুরে বেড়ানো, পরীক্ষা ফেল। পাঠাবেন না। তাহলে আপনিও বুঝে সুঝে মাস্টারের কাছে আপনার ছেলেকে পাঠাবেন। আর আপনিও কোনো মাস্টারের কাছে গেলে বুঝে সুঝে যেতে হবে যে মাস্টার আপনাকে শেখাতে পারবে, বোঝাতে পারবে, পড়াতে পারবে, জানাতে পারবে। আর মাস্টার যদি নিজেই না জানে সে কেমন করে জানাবে? ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি আমার পীর সাহেবের কাছে বায়াত হওয়ার জন্য মুরিদ কাছে আলেম মানুষ কিতাবি জ্ঞান আছে, কিতাবি জ্ঞান আছে। বসিরার আল্লামা হুজুর অনেক ডিগ্রি সব করে ফেললেন, অনেক পড়াশোনা করে ফেললেন, অনেক বড় পণ্ডিত হয়ে গেলেন। হুজুর যখন পড়াশোনা করতেন হুজুরের উপরে কেউ আর ফার্স্ট হতে পারত না। হুজুর এক নাম্বার। সব পড়াশোনা শেষ করে বলছে দুনিয়াবি তো সব শিখে ফেললাম, এবার আখিরাতেরটা শিখতে হবে। তাহলে আখিরাতেরটা শিখতে গেলে তো মাস্টারের কাছে যেতে হবে। কোন মাস্টার পাবো, কোথায় পাবো? বসিরাত আল্লামা হুজুরের মতো মানুষ খুঁজে 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 পেলেন কাকে? পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, যিনি পরবর্তীকালে জামানার মুজাদ্দিদ হয়েছিলেন। জোরে হবে না? যেমন তেমন পীর ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন। 40টা হাদিস। আমরা তো 86টা 6টা হাদিস জানি। কত হাদিস? 86টা মানে কি? 6টা হাদিস। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 6টা। 40টা হাদিসের সনদ প্রাপ্ত, ডিগ্রি প্রাপ্ত, 40টা হাদিসের সনদ প্রাপ্ত আল্লাহর আলেম ছিলেন। তবেই তো তিনি বসিরাট হুজুরের মতো বড় আলেমের পীর হয়েছিলেন। আমার দাদা জান, আমার নানা জান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ, আমার দাদা জান ওর হুজুর পীর কেবলা। আমি ছোটবেলায় শুনেছি, দাদা জান অনেক বলেছে। দাদা জান তো অল্প কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন, ওনার হায়াত হয়েছিল, আল্লাহ অনেক হায়াত দারাজ করেছিলেন। 117 বছর কিছু কম বেশি উনি হায়াত পেয়েছিলেন। জিন্দা ওলি ছিলেন। হিন্দুরা বলতো, হিন্দু ভাইরা বলতো আমাদের দেবতা ভগবান। আজও আরামবাগ সাব ডিভিশন হরিণখোলা এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবেন তিননগরের পীর সাহেব বলবে আমাদের ঠাকুর, আমাদের দেবতা। তারা তাদের ভাষায় বলতো। আর মুসলমানরা বলতো জিন্দা। তো আমার দাদা জানের কাছে শুনেছি, বলে বাবা আমার তো ছোটবেলায় আব্বা আম্মা সব ইন্তেকাল করেছিলেন। 21 দিনে আমার মা ইন্তেকাল করেছিলেন, আর 2.5 বছরে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। তাই আমার কষ্টের জীবন, আমার জিন্দেগিটা কেটেছে। সেই কষ্টের জীবন আমি কোনোদিন ছাড়িনি বাবা। আজও মাটির ঘরটা আমরা রেখেছি। সেই কষ্টের জীবন আমার কেটেছে। দুনিয়াবি শিক্ষা অনেক কষ্ট বাবা শিখেছি, অনেক কষ্ট করেছি, বাজারে মাল বিক্রি করেছি, লোকের বাড়ি খেটেছি। অথচ আমার দাদা জানের পূর্বপুরুষ দাদরা ছিলেন প্রায় 200 বিঘে কিছু কম বেশি 200 বিঘে সম্পত্তির মালিক, তৎকালীন যুগে জমিদার খানদানের জমিদার ফ্যামিলি। ভাই আমার দাদা জানের পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিল। ভাই আমার সব ওদিক থেকে মধ্যপ্রাচ্য থেকে ভাই আমার সব আহলে বায়াতের খানদান ছিলেন। ভাই আমার সেই ফ্যামিলির সন্তান বাবাজি আমার 21 দিনে মা, 2.5 বছরে বাপ ইন্তেকাল করেছে। অনেক কষ্ট করে হুগলি মাদ্রাসা থেকে পড়াশোনা করে, ভাই আমার বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে, ছোটবেলায় কুইশন্ডার জমিন থেকে নিজের যে আদি দেশ, আদি ঘর যেখানে দেশ, ভাই আমার কুইশন্ডা সেইখান থেকে প্রাইমারি লেভেলে পড়াশোনা করে অনেক কষ্ট করে জীবন গল্পগুলো করতেন আমাদের কাছে। ভাই
আমার দোস্ত আমার বলতেন বাবা যখন আমার সব বিদ্যা বুদ্ধি পড়াশোনা সব শেষ হলো তখন আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে জীবন যাপন করেছি, তো আমার আমলের প্রতি একটু ছোট থেকে জেদ ছিল, আমি মাঝে মাঝে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করতাম। তো মনে হলো যে একজন হাক্কানি পীরের সহবতে থাকতে হবে, পীর খুঁজতে শুরু করলাম। তৎকালীন যুগে হাক্কানি পীর খুঁজতে শুরু করলাম। পীর খুঁজতে গিয়ে পীর খুঁজতে খুঁজতে এক জায়গায় এমন জায়গায় পৌঁছে গেলাম বলে জবরদস্ত পীর আছে। সেই পীর সাহেবের সঙ্গে মুসাফা করতে দোয়া দিতে গিয়ে দেখি পীর সাহেব বলছে বাবা মুরিদ হতে এসেছো? তখন আমি বললাম না হুজুর দেখা করতে এসেছি, কারণ এনার মধ্যে এলেম আছে, যাত্রার কথাই তো মুরিদ হবে না, যাত্রার কাছে তো মুরিদ হবে না, পড়াশোনা অনেক কষ্ট করে করেছে বাবা। তবে বায়াত হওয়ার আগে আমি দেখা করতে বলে বুঝতে পেরেছি তুমি কি দেখতে এসেছো, তুমি অরিজিনাল না ডুপ্লিকেট চেনার জন্য এসেছো। দেখবে পীর সাহেবের মাথা চুলের ঝুঁটি আছে দুদিকে দুটো ঝুঁটি আছে, বলে তুমি দেখতে চাইছো আমি অরিজিনাল পীর কিনা? এই দেখো এই ঝুঁটিটাকে ধরে এইভাবে টান মারলো, গ্লাস দিল, একদম একদম ছচ্ছর করে ভাই আমার করুণ দুধ বের হয়ে চলে এলো। এই নাও পিলো বেটা, পিলো, তোমারা পীর तुम्हें पिला रहे हैं, পিলো। দাদাজান বলছেন বাবা তখন কি বলবো, আমি তখন খুব একটা বেশি বয়স নয়, কিন্তু পড়াশোনা করে আমি যা বুঝেছি যে এই রকম জাদু মন্ত্রের জিনিস এ তো কোনোদিন হাক্কানি পীর মুর্শিদরা করবে না, আর এই যে তার চেহারা আর এই ঝুঁটি চুল এই রকম এ তো কোনোদিন হাক্কানি পীর মুর্শিদদের হবে না। তখন আমি বললাম না 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 नहीं पिएंगे नहीं पिएंगे हम नहीं पिएंगे। लो गरम लगेगा, गरम गर्मी है इसीलिए नहीं पियोगे तुम ये गर्मी है इसीलिए नहीं पियोगे। ठीक है बेटा इंतजार करो, मैं तुम्हें ठंडा ठंडा ठंडी 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 दूध पिला रहा हूं, वेट करो बेटा वेट करो, इंतजार करो। একটা গ্লাস নিয়ে এই ঝুঁকি ধরে আবার টান মারলো, এই মারা শোনা শুনে ঠান্ডা দুধ বেরিয়ে চলে, পিলো 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 বেটা नहीं पिएंगे, नहीं पियोगे ना, अच्छा समझ चलो जाओ भागो भागो यहाँ से भागो 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 भागो। আমি তখন বুঝতে পারলাম এই ভণ্ড কিছু ব্যাপার আছে, জাদু মন্ত্রের ব্যাপার, আমি ভাগো বলতে বেঁচে গেছে চলে এলাম। খুঁজে 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 হক পীর খুঁজতে খুঁজতে আমি তোমার পর্দাদো জান, তোমার পর্ণামা জান ছোট হুজুর কেবলা আব্বা তোমার পর্ণামা জানের কাছে আমি পৌঁছে গেলাম। গিয়ে কলকাতা 9 নম্বর হালদার লেনে গিয়ে আমি সেখানে অনেক ঘটনা দাদাজান বলেছিল আমি বলছি না, তো আমি সেখানে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে দাস্তে বায়াত হয়ে গেলাম। পীর মানে তাকে ওই মাথা থেকে দুধ বের করে দেখাতে হবে এটা নয়। মুরিদ গিয়ে বলছে হুজুর আমি আপনার কাছে থাকবো, আমি আপনার কাছে থাকবো। হুজুর বললেন আচ্ছা বাবা থাকো থাকো। মুরিদ মুরিদ নয়, তিনি নাম শুনে এসেছে, কিন্তু তার মনে মনে চিন্তা যে আমি হুজুরের কাছে থাকবো, যখন হুজুরের কিছু কারামত দেখবো, কারামত নিশ্চয়ই ইবাদত বন্দেগী এটা ওটা কিছু কারামত দেখা, এই চিন্তা ভাবনা নিয়ে এক মুরিদ গেছে পীরের কাছে। তবে থেকে যখন কারামত দেখতে পাবো তারপর তার হাতে পায়ে 3 দিন আছে, 3 দিন ধরে থেকে হুজুরের সোহবতে, হুজুরের হুজরার বাইরে থেকে হুজুরের সোহবতে থেকে একসঙ্গে নামাজ ইবাদত বন্দেগী করে 3 দিন পরে ওই মানুষটা ফিরে চলে যাচ্ছে, থেকে খেয়ে ইবাদত বন্দেগী করে চলে যাচ্ছে। যাবার সময় যখন দেখা করে চলে যাচ্ছে তখন ওই পীর সাহেব বলছে, হুজুর বলছে বাবা क्यों आए थे तुम तो बोला नहीं, तुम तो मुझे बताया नहीं, क्यों आए थे तुम, जरा मुझे बता कर जाओ, जरा मुझे बोल कर जाओ तुम क्यों आए थे। তখন সেই মুরিদ বলছে হুজুর বেয়াদবি নেবেন না, আমি মুরিদ হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে আপনার কাছ থেকে কিছু কারামত দেখতে পাবো কিনা, তাই 3 দিন ধরে থেকেছি, কোনো কারামত তো দেখতে পাইনি আমি, কোনো কারামত দেখতে পাইনি আমি, তাই আমি মুরিদ না হয়ে চলে যাচ্ছি। বলছে ও আচ্ছা এই কথা বাবা, এই কথা শোনো বাবা, মুরিদ তোমাকে আমার হতে হবে না,
কিন্তু তুমি 3 দিন ধরে আমার কাছে থেকেছো। বলে হ্যাঁ। আচ্ছা 3 দিন ধরে যে থেকেছো ইসলামের খেলাফ কোনো কাজ করতে আমাকে দেখেছো? ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে আমাকে দেখেছো? না হুজুর, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, আপনার জিকির আমি সব লক্ষ্য করেছি, কোনোটাই ইসলামের খেলাফ নয়, সব ইসলামের মধ্যে। বলে বাবা, যে মানুষটা তার জীবন জিন্দেগিটাকে নবিয়ানা তরিকায় গড়ে দেয় তার থেকে বড় পীর আর কেউ হতে পারে না। এই কথা শুনে তখন ওই মানুষটা বলল, হুজুর আপনার হাত ধরে আমি আপনার হাতে বায়াত হয়ে আপনাকে আমার উস্তাদ, আপনাকে আমার মুর্শিদ এবং আপনাকে আমার পীর হিসেবে গ্রহণ করতে চাই। এই উস্তাদকে অস্বীকার করার কোনো জায়গা নাই। ছোট হুজুর পীর কেবলার কাছে এই মাটির ভাতটা দিয়েছে। হে দরুদ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি আপনাদের পীর মুর্শিদ হযরতের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে বাবা ছেলে, এই মাটির ভাতটাকে কোথা থেকে নিয়ে এলে? সবাইকে ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে ধরেছে, কোথা থেকে মাটির ভাতটা নিয়ে এলে? হ্যাঁ বলছে, হুজুর বাপজি, আমাকে হুজুর এমন করে তাকিয়ে বলেছে, আমি যেন মনে হচ্ছে সব জানে, আমি মিথ্যা কথা বলি ধরা পড়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই ফরিদকাটির মানুষটি বললেন, সেই সময় তিনি বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, মুস্তাকি মাফ করবেন। আমার মা বলেছিল, হুজুর যেখানে আসবে সেখানে ওয়াজ শুনতে যাবে বাবা, আপনি যেখানে আসেন সেখানে আমি আপনার ওয়াজ শুনতে যাই। হুজুর আপনাকে ভীষণ ভালোবাসি, আপনার সোহবতে থাকতে বড় ভালোবাসি। আজকে আমার মা বলেছিল, বাবা হুজুরের একটু মুখে জবানে দোয়া পড়া পানিটা নিয়ে আসবে বাবা, কিন্তু আসার সময় আমি আমার সঙ্গীদের সঙ্গে আসতে গিয়ে আমি ঘর থেকে কোনো বোতল আনতে ভুলে গিয়েছিলাম। হুজুর বেয়াদবি নেবেন না, আমি বাচ্চা মানুষ, ছোট মানুষ, কাউকে বলার আমার হিম্মত হয় না, একটা পানির বোতল দাও বাবা, একটা পাত্র দাও, আমি একটু হুজুরের জবানে দোয়া পড়া ফুঁক দেওয়া পানি নিয়ে যেতে চাই। হে তরুণ যুবকেরা, সেই সময় ফরিদকোটের মানুষটা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করবেন। সেই সময় আমি আপনার জবানে দোয়া পড়া পানি পড়া নিয়ে যাবার জন্য আমি অস্থির হয়ে বললাম, মা আমাকে বলেছেন নিয়ে যেতে, আবার কবে আসবেন আমি জানি না, আবার আগে কোথায় পাবো জানি না, কিভাবে পানি পড়া নেব আমি জানি না। তাই আমি বিচলিত হয়ে গিয়ে এই পাশ থেকে ফজরের পরে নামাজের পরে তখন চারিদিকে শুনশান, একটা খেজুর গাছে আমি সুন্দর একটা চকচকে পরিষ্কার একটা পাত্র দেখতে পেলাম, একটা নতুন পট দেখতে পেলাম, পাত্র দেখতে পেলাম। আমি খেজুর গাছে উঠে এই পাত্রটা খুলে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে পানি নিয়ে আপনার সামনে এসে হাজিরা করে দিয়েছি। বাবা এই পানি যদি আমি তোমাকে পড়ে দিই, এই পানি তোমার কোনো কাজে লাগবে না গো, এই পানি তোমার কোনো কাজে লাগবে না। তুমি যে লোকের কাছ থেকে এই যে চুরি করা, লুকানো, লুকিয়ে যে পাত্রটা এনেছো, এই পাত্র নিয়ে এসে পানি পড়া নিয়ে গেলে ছোট হুজুরের পানি পড়া তোমার কোনো কাজে লাগবে না। তুমি এটা কি করেছো? পীর দেখো, পীর দেখো, পীর মানি শুধু উড়ে চলে গেল, পীর মানি শুধু ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিল, শুধু ওইটাই পীর, এইটাই পীর নয় না। একটু বুঝতে হবে পীর কাকে বলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হক্কানি আল্লাহর ওলিদের জবান থেকে যে দোয়াটা ওলিরা করে সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়, কারণ তাদের জবানটা তাদের জবানটা দোয়ায় মুস্তাজিব হয়ে যায়। তারা যে জবান দিয়ে দোয়া চায় সেটা আল্লাহর আরশে কবুল হয়ে যায়। যদি তিনি নারাজ হয়ে যায়, মানুষ যাচাযাচি করেছিল আল্লাহর ওলিকে ফুঁক দেওয়ার জন্য, তখন তিনি ফুঁক দিয়েছিলেন, বোতলটা ফেটে গিয়েছিল। ও জালেম কি বুঝবে, ও মৌলবী
মৌলবী কি বুঝবে? ও মাদ্রাসায় তো যায়নি, ও মাদ্রাসার দরজা দেখেনি। আগে রাজমিস্ত্রিগিরি করত, এখন সে বক্তা হয়ে গেছে। তাই বলে ফুরফুরার হুজুর নাকি বোতলে ফুক দিয়ে ফাটিয়ে দিয়েছে। শুধু বোতলটা ফুক দিয়ে ফাটানোটা দেখলো আল্লাহর ওলি নবিয়ানা তরিকায় চলেছেন, সেটা তাই দেখতে পেল না। হে তরুণ যুবকেরা, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, তাদের আখলাকটা আখলাকুন নববী হয়, তাদের ইবাদতটা ইবাদতুন নববী হয়, তাদের চালচলনটা নবিয়ানা তরিকায় হয়, তাদের আমলটা আমলে রাসূল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, বাবা ছেলে, আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি। এখন তুমি যদি তোমাকে যদি পানি পড়া না দিই, তুমি বড় কষ্ট পেয়ে যাবে। যা ভুল করার করেছো বাবা, আর কখনো করবে না। যাও যাও, আমি তোমাকে পানিটা পড়ে দিলাম, কিন্তু শর্ত হলো একটা, এই পানিটা পড়া নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে গিয়ে অন্য পাত্রে রেখে দিয়ে ওই পাত্রটা আবার পুনরায় নিয়ে এসে গাছেতে যেমন বাঁধা ছিল সেইভাবে গাছে উঠে আবার বেঁধে দিবে। যদি তুমি বেঁধে দিতে পারো, তবে আমার পানি পড়া তোমার কাজে লাগবে। জোরে হবে না? আমানতদারি ওয়া উতুমিনা খানা, আমানতের খেয়ানত করলে মুনাফিকের খাতায় নাম উঠবে। আল্লাহর ওলিরা আমানতের খেয়ানত করেন না, ওয়াদা করে খেলাফ করেন না, মিথ্যা কথা বলেন না। অত সহজ নয় বাবাজি আমার, তরুণ যুবকেরা, একটু আমাদের ভাবতে হবে। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহওয়ালা হয়ে যাব, এটা কখনো হয়? নামাজ পড়বো না আর বলবো নবীর ভক্ত হয়েছি, ওলিদের ভক্ত হয়েছি, এটা কখনো হয়? ছেলের বিয়েতে মোটা পণ নেব আর বলবো দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর তোমাকে ভালোবাসবে? সুদের কারবার করব, ঘরের মেয়েরা সুদের কারবার করছে আজকাল। ঘরের মেয়েরা বড়রা গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, সুদের কারবার। লোক আসছে একসঙ্গে জড়ো হয়ে সুদের কারবার করছে, আর আপনি হাজী সাহেব, সুফি সাহেব, মাওলানা সাহেব, দরবেশ সাহেব, নামাজি সাহেব আপনার বউমা সুদের কারবার করছে, আর আপনি সেই ঘরে তাকে বারণ করেননি। আপনার নামাজ কাজে লাগবে? অত সহজ নয়, ইসলাম বুঝতে হবে। আপনার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে হায়ার এডুকেটেড হোক, কিন্তু পর্দার মধ্যে, হিফাজতের মধ্যে, তার মধ্যে কোরআনের তালিম দিতে হবে, তার মধ্যে রাসূলের তালিম দিতে হবে, তার মধ্যে দ্বীন শিখিয়ে দিতে হবে। তারপরে সে যদি কোনো অন্যায় করে, তাই আপনাকে আর লাগবে না, কারণ আপনি তাকে শিখিয়ে দিয়েছেন, তালিম দিয়েছেন, গাইড করেছেন। সে বড় হয়েছে, হয়ে অন্যায় করছে, তার দায় সে। আপনার দায়িত্ব, যখন তার অন্যায় আপনি বুঝতে পারবেন, তাকে সাবধান করবেন। এটুকু করলেই হবে। বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। ছোট হুজুর হতেন না ইবাদত না করলে, ইবাদত না করে ছোট হুজুর হতেন না। ছোট হুজুর রাতের অন্ধকারে, আজকে তো আমি রাসূলের পাকের কথা দুই একটি মাঝখানে বলেছি, ছোট হুজুরের কথা বলতে বলতে শেষ। জি হ্যাঁ, জলসা করে রাতের বেলা গিয়ে মসজিদের এক কোণে ফজরের নামাজ পর্যন্ত ইবাদত বন্দেগী করে তবে তিনি শুতেন। মাঝে মাঝে ধনপোতার জঙ্গলে চলে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। বাবাজি আমার পীরনগর হুজুর কেবলা ছোট্ট বয়স থেকে, ভাই আমার 14 বছর 15 বছর থেকে জঙ্গলে মাঝে মাঝে চলে যেতেন পড়াশোনার জীবনেতে। সেই তৎকালীন যুগে জঙ্গলে গিয়ে সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন। বাপজি আমার সপ্তাহে 7 দিনের 6 দিন 5 দিন রোজা রাখতেন, সারা বছর ধরে টাকা দিলে টাকা ফেরত দিয়ে দিতেন। কারণ তিনি বলতেন, বাবা আমার টাকা লাগবে না, আমার টাকা কোনো কাজে লাগবে না, টাকা আমার লাগবে না। ভাই আমার বছরে কয়েকদিন ছাড়া সপ্তাহে কয়েকটা করে প্রত্যেক সপ্তাহে সোমবার শুক্রবার তো রোজা রাখতেন, আরো বেশি বেশি রোজা রাখতেন। বাবাজি আমার কারো বাড়িতে খাবার তিনি জেনে শুনে কখনো হারাম জিনিস খেতেন না, কারো বাড়িতে খেতেনই না। এইভাবে জীবন যাপন, জবান পেটকে ঠিক করেছিলেন, তবে তার জবানের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়েছিল। দেখো কেমন ভালোবেসেছেন
আমার ছোট হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলা। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলা। একদিন মসজিদে বসে বসে হুজুর ইবাদত করে, আল্লাহর নবী এসে হাজিরা দিলে। আল্লাহর নবী ইচ্ছা করলে যে কোনো জায়গায় রুহানি হালাতে আমার আল্লাহ হাজির করতে পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না? এই আমার আপনার নবী বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন মেরাজে যাওয়ার আগে সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন। এটা সমস্ত আলেমরা বলে কি বলে না? এখানে কেউ অস্বীকার করেছে? সমস্ত নবীরা তো ইন্তেকাল করেছে, তারা এলো কেমন করে? রুহানি হালাত। আর বক্তা মৌলবী বলছে কিছু জানে না, বলছে ফুরফুরায় না কিছু নবী এসেছে। বলেছিল না বলে? আল্লাহ চাইলে নবীকে আল্লাহ হাজির করতে পারেন কি পারেন না? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরকে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম করে নবীউল আম্বিয়া বানিয়ে দিয়েছে, আর ইমামুল আম্বিয়াও করে দিয়েছে। তাহলে আমার নবীকে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাজির করাতে পারে। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা। একদিন মসজিদে বসে বসে হুজুর ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজিরা দিলে। হুজুর তখন রাসূলের কাছে দাঁড়িয়ে সম্মান দেন গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা। জোরে হবে না? জোরে হবে না? একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে। অনেক বড় সংসার বাবা, ছোট হুজুর কেবলা সংসারটা ছোট ছোট ছিল। 17টা আমার খালা, খালা জানা কটা? 17টা। আর মামা কটা? 21টা। তাদের আল আওলাদ, বুঝতে পারছেন তো? প্রতিদিন 100 জন খায়, তারপরে মেহমান জন আরো ধরুন না কত কি হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে সংসারটা ছোটখাটো নয়। ছোট হুজুরের বাড়িতে চাই চাই ব্যাপার নয় বাবাজি আমার। এত বড় সংসার, অনেক টাকা খরচ, কোথায় পাবে? মাঝে মাঝে টাকা শর্ট করে যেত। আমার আব্বা জান ছোট হুজুর কেবলা জামাই, পীরনগরের জামাই বলতো, পীরনগর হরিণখোলা দরবার শরীফ। তা আমার দাদা জান, নানা জান আমার আব্বা জানকে খুব ভালোবাসতেন। বড় আলেম তো, শাইখুল হাদিস। আমার আব্বা জান শাইখুল হাদিস, হরিণখোলা কেবলা। মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, আপনার দোয়া রাখবেন। সারাদিন বহু মানুষ আসে, হুজুরের রুহানি দোয়া নেন, ভাই আমার মুলাকাত করেন, ওয়াজ নসিহত শুনেন। আজকে আমার এই যে পরের জলসায় যাব, ওখানে আমার আব্বা জানের দাওয়াত আছে, ওখানে এই মাদাত। তো ভাইরা আব্বাজান বলে তোমার নানা জানকে আল্লাহ মাঝে মাঝে এত বড় সংসার তো তিনি আল্লাহ দরবারে কান্নাকাটি এমন করতেন যে গায়ে টাকা পয়সা আল্লাহ দিতেন। বুঝতে পারছেন? এসব তো ফচকেরা কি বুঝবে? এরা তো এদের তো জাহিল বিদ্যা বুদ্ধি যা একটু আছে, ইলমে বাতিনি, ইলমে তাসাউফ, ভাই আমার এসব কিছু বোঝেই না। মারিফাতের ইলমটা কি এরা জানে? আগুনের ইশারা করে নবী চাঁদকে দুখানা করেছে, এটা শুনেছে। এটা কেটা কেলে? এটা কোন এলে?
হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর জানু মোবারকে মাথা রেখে বিশ্রাম করছে। নবীকে বিশ্রাম থেকে তুলতে পারছে না। আরে যার জন্য নামাজ, যার জন্য কোরআন, যার জন্য ইবাদত, যার জন্য সবকিছু, আমি কাবার ও কাবা যাকে আল্লাহ বানিয়েছেন তিনি আমার জানুতে মাথা দিয়ে শুয়ে আছেন। আমি কেমন করে তুলবো হুজুর? নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমার হুজুর নামাজ পড়বো, তুলতে পারছি না। চোখ দিয়ে এক কাতরা পানি গড়িয়ে আমার নবীর চেহারায় পড়ে গেছে। চোখটা খুলে ফেলেছে। 63টা বছরে আমার নবীর চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। বুঝতে পারছেন বন্ধুরা? তরুণ যুবকেরা, আমার রাসূল পাক বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে রাসূল বলছেন, আলী ঘরের কথা মনে পড়ে নাকি? কাঁদছো কেন? হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যেখানে আছেন সেখানে আর কোনো কথা মনে পড়তে পারে না। হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, মাগরিবের জায়গায় সূর্যটা চলে গেছে, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আর আপনি নামাজের তালিম দিয়েছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, তো নামাজ কত বড় ইম্পর্টেন্ট, সেই নামাজের মহব্বতে আমার ওয়াজানকে আমার চোখ থেকে পানি গড়িয়েছে। কিন্তু নামাজের থেকে আমার রাসূলের আদব, নামাজের থেকে আমার রাসূলের মহব্বত সবচেয়ে বড়। যে রাসূলের মহব্বত যার মধ্যে নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে মাল মাতা সন্তান সন্ততি সব কিছু থেকে বাপ মায়ের থেকেও আমি রাসূলকে বেশি না ভালোবাসো, মুমিন হতে পারবে না। সে রাসূলের জন্যই তো সবকিছু। কোরআন বলছে নামাজ পড়তে পড়তে কোনো কিছু কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে না। একমাত্র এমার্জেন্সি কোনো বিপদ আপদ হলে সালাম ফিরিয়ে তুমি নামাজে সালাম ফিরিয়ে ছাড়তে পারো। এছাড়া কোনোভাবে নামাজ পড়তে গেলে, নামাজ শুরু করলে তাকবীরে তাহরিমা বাঁধলে তোমার দুনিয়ার সমস্ত কিছু কাজ কর্ম কথাবার্তা সব হারাম হয়ে যাবে। সেখানে কোরআন বলছে আমার নবী যখন ডাকবে, যে কোনো হালতেই থাকবে, নামাজ থাকো আর যেখানেই থাকো, আমার নবীর ডাকে সাড়া দেবে। বলছে আল্লাহ কোরআন, আমার নবী শুয়ে আছেন সেই কাবারও কাবা, জীবন্ত কোরআন তিনি শুয়ে আছেন আমার জানতে। হুজুর আমি ডাকতে পারি বাবা, কেঁদো না, চিন্তা করো না, দাঁড়া। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করলেন, মাগরিবের জায়গা থেকে আঙ্গুলটাকে টেনে নিয়ে ভাই আমার সূর্য যেখানে ডুবেছে সেখান থেকে আঙ্গুলটাকে টেনে উপরের দিকে তুলেছে। নবীর আঙ্গুলের ইশারায় আকাশের সূর্য আবার আসরের জায়গায় উঠে গেছে। জোরে হবে না? কোন এলেম কোন এলেম? এরা বোঝে? আমাদের যুব সমাজের কিছু ছেলে বেরিয়েছে, শিক্ষা দীক্ষা বাংলা শিখেছে, তারা এইসব কিছু বোঝে না। ফেসবুক আর মোবাইল ভাই আমার ইন্টারনেট বোঝে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ বোঝে। হোয়াটসঅ্যাপের বক্তা, ফেসবুকের বক্তা এদের কাছে আসল বক্তা। আর জামে আজহার থেকে পড়ে আসুক, আর ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা থেকে পড়ে আসুক, আর দেওবন্দ থেকে পড়ে আসুক, আর আপনার কি বলে ওই আপনার কি বলে নাদওয়াতুল উলামা থেকে পড়ে আসুক, যত বড় বড় মাওলানা হোক না কেন, ওদের কাছে ওই শায়েখ, যে আপনার কি বলে মোবাইল রিপেয়ারিং করা শায়েখ, আর ওই কি বলে ওই রাজমিস্ত্রি ওয়ালা শায়েখ, এরাই হলো এদের কাছে বড় বড়। এরা কি বুঝবে? বন্ধুরা আমার তরুণ যুবক, তাহলে মাদ্রাসাগুলো রাখার কি দরকার আছে? সব ভেঙে দাও, মোবাইলই পণ্ডিত হয়ে যাও, মাস্টারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যাওয়ার প্রয়োজন। আল্লাহর ওলি, আহা বন্ধুরা আমার, একদিন জলসায় মুথাডাঙ্গায়, যখন মুথাডাঙ্গা থেকে হুজুর বাজার করে নিয়ে আসতেন, অনেক বড় সংসার, বাজারটা মুথাডাঙ্গা থেকে। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে, পাল্লার ওজন কমিয়ে মালিক চাল দিলে। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে, পাল্লার ওজন কমিয়ে
মালিক চালো দিলেন হুজুরের ওই নারাজিতে টাকা কাগজ হয়ে যায় গো দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কেবলা আপনার ছোট হুজুর কেবলা আমার ছোট হুজুর কেবলা আপনার ছোট হুজুর কেবলা একটি ছিল মাছ হুজুরের পুকুরে যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতে আপনারা শুনেছেন একটা মাছ ছিল সে হুজুর মাছটাকে খুব ভালোবাসতেন বহুদিন ধরে রেখে দিয়েছিলেন পুকুরে যখন উঠতো জালে ছেড়ে দিতেন কত বড় হয় খুব ভালো ভালো একটি ছিল মাছ হুজুরের পুকুরে যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন হুজুরের ইন্তেকালেতে সুত মাছ মারা যায় গো দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা আপনার ছোট হুজুর কেবলা আপনার ছোট হুজুর কেবলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার পরে কি আছে চলে আসেন আমি এক্ষুনি বিদায় নেব আর সময় দেরি করতে পারবো না বহু দূর যেতে হবে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একটু ছোট্ট করে মোনাজাত করব আমার পরে যিনি হুজুর আছেন মাশাআল্লাহ তিনি ওয়াজ নাসিহত করবেন আমার বহুদিন আগে থেকে প্রোগ্রাম নিয়ে আছে ভাই কথার খেলাবানি করতে পারবো